নমস্কার বন্ধুরা, দর্পণে আপনাদের স্বাগত। চৈত্র নবরাত্রির ষষ্ঠ দিনে আমরা পূজা করি মা কাত্যায়নী, কিন্তু বাঙালির ঘরে এই দিনটি উৎসর্গ করা হয় সন্তান রক্ষাকারিণী মা ষষ্ঠী এবং এক অলৌকিক বৃক্ষ অশোকের নামে। চলুন জেনে নিই এই দিনের কিছু অজানা তথ্য। কেন নাম অশোক ষষ্ঠী? অশোক শব্দের অর্থ হলো যা শোক নাশ করে। হিন্দু পুরাণ মতে এই দিনে মা ষষ্ঠীর পূজার সাথে অশোক বৃক্ষের ছাল বা ফুল সেবন করলে মনের শোক এবং শরীরের রোগ দূর হয়। বিশেষ করে মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু ও নিরোগ জীবনের কামনায় এই ব্রত পালন করেন। রাবণের অশোক বন ও মা সীতার যোগসূত্র। একটি প্রচলিত লোককথা অনুযায়ী লঙ্কায় বন্দী থাকাকালীন মা সীতা এই অশোক বৃক্ষের নিচেই দিন কাটিয়েছিলেন। তিনি হনুমানজিকে বলেছিলেন যে এই বৃক্ষ তাকে ধৈর্য এবং শক্তি দিয়েছে। চৈত্র নবরাত্রির এই ষষ্ঠীর তিথিতে অশোক ফুল খেলে নারীদের ধৈর্য শক্তি বৃদ্ধি পায় এবং পারিবারিক অশান্তি দূর হয় বলে বিশ্বাস করা হয়। চাল নয়, মুগ ডাল ও দইয়ের মাহাত্ম্য। অশোক ষষ্ঠীর দিন ব্রতিনী মায়েরা অন্ন মানে চাল গ্রহণ করেন না। এই দিনের বিশেষ নিয়ম হলো 6টি আস্ত মুগ ডাল এবং দই দিয়ে অশোক গাছের কুড়ি খাওয়া। এর বৈজ্ঞানিক ভিত্তি হলো চৈত্র মাসে ঋতু পরিবর্তনের সময় পেটের রোগ ও বসন্ত মানে স্মল পক্স হওয়ার ভয় থাকে। মুগ ডাল ও দই শরীরকে ঠান্ডা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।